আজকের আমাদের মেনু হলো পেটাটেক ফ্রাই, ডাল ফ্রাই আর রাইস ফ্রাই। পেটাটেক ফ্রাই বানানোর জন্য আমাদের দরকার পেঁয়াজ, লঙ্কা, রসুন, জিরা, ধনিয়া, টমেটো, ধনেপাতা, ডিম, টমেটো। প্রথমে আমরা তেলে হালকা করে কালো জিরা, লঙ্কা, পেঁয়াজ এবং আলু হালকা করে ভেজে নেব। এই আধা ভাজা আলুর মধ্যে আমরা দেবো হচ্ছে দুটো ডিম। ডিমটা দিয়ে আস্তে 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 মেশাবো। আলুগুলো আমরা কাটবো ছোটো ছোটো পাতলা পাতলা চৌকো চৌকো স্লাইস করে। ডিমটা আপনি আলাদা করে ফেটিয়ে নিতে পারেন। আমি ডিরেক্টলি আস্তে 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 বাড়াবো স্লো, হালকা আছে, যাতে কিনা সমস্ত জিনিসটা মিশে যায় এবং ডিমের অমলেটের টুকরো যেন রাস্তার ফুটপাতে চাউমিনের মতো না হয়। এটার জন্য বাজবার জন্য আমরা কয়েক দানা চিনিও দিয়ে দেবো। চিনিটা দিলে কি হয়, তেলটা খুব ধীরে ধীরে ছাড়ে আর ডিমগুলো আস্তে আস্তে হঠাৎ করে শুকিয়ে যায়, তো আস্তে আস্তে ডিমটা ফেটে যাবে। তো লাস্টে আমরা কিছুটা লঙ্কার টুকরো আর ধনে পাতা দিয়ে দেবো ফর ফ্লেভার অ্যান্ড লুক। মোটামুটি এবার এটা রেডি। This is my first part. Second, the main dish is dal fry. জিরা, ধনে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন আর ধনে পাতা, এই হচ্ছে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস। তেলটা ওই সেম কড়াইতে আমরা তেলটা গরম করে নিলাম। তারপরে প্রথমেই দিয়ে দিলাম ধনে আর জিরে, সাদা জিরে। আস্তে 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 ঝিরঝির করে উঠবে। এর মধ্যে আমরা দেবো পেঁয়াজ, রসুনটা আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেবো। দু চারটে লঙ্কা আপনি এখনও দিতে পারেন, পরেও দিতে পারেন। এখন দিলে পুড়ে যাবে, পরে দিলে গ্লেসটা থাকবে, লঙ্কাটা লুকটা বেটার হবে। এর মধ্যে দেবো কিছু লঙ্কা এখন দিয়ে দিলাম, কিছু লঙ্কা পরে দেবো। টমেটোটা খুব ইম্পর্টেন্ট, আর টমেটোটা কালার এবং টেস্ট দুটোই দেবে। খানিকক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা গরম তেলে যখন নরম হয়ে আসবে, বাইরের ছালটা আস্তে আস্তে বেরিয়ে আসবে, তখন আমরা অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো কতটা দেবো সেটা ডিপেন্ড করবে আপনার। কালকে রাতে আমার খুব খেতে ইচ্ছা করেছিল চটকদার, সুতরাং আমি লঙ্কা আর হলুদ দুটোই অনেক বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো চাইলে অল্প একটু জিরার গুঁড়ো বা ধনের গুঁড়ো দিতে পারেন, বাট সেটা যেন খুব সামান্য হয়। দ্যাট ইজ অ্যাড সাম ফ্লেভার। ধনে পাতা যতটা আমি কেটেছিলাম তার খানিকটা অংশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার জিনিসটাকে পুরোপুরি নাড়াচাড়া করে মোটামুটি যখন ফ্রাই হয়ে আসবে, খানিকটা বাটার অ্যাড করলাম। এই বাটারটা খুবই টেস্ট এবং ফ্লেভার তৈরি করবে। বাটারের পরিবর্তে আপনি ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একদম পিওর মুসুর ডাল সিদ্ধ। অ্যাকচুয়ালি এটা মুসুর ডালের ডাল ফ্রাই। যে মুসুর ডাল দিয়ে ডাল ফ্রাই করতে হবে, ডাল ফ্রাই আপনি মিক্স ডাল দিয়ে করতে পারেন, কলাইয়ের ডাল দিয়ে করতে পারেন, মটর ডাল দিয়ে করতে পারেন, ছোলার ডাল দিয়ে করতে পারেন। আজকে আমি এটা ট্রাই করে দেবো। আপনার পরিমাণ মতো নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে একটু জল মেশাতে হবে, কারণ এটা বেশি ড্রাই হয়ে যায়, একদম শুকনো শুকনো হয়ে যাবে, ভুনা খিচুড়ি টাইপ হয়ে যাবে। তো আমরা একটু জল মেশাবো। আপনি চাইলে জিরা, আস্ত জিরাও দিতে পারেন। যখন দেখবেন একটু থকথকে হয়ে এসছে, তখন আমাদের জিনিসটা মোটামুটি রেডি। খানিকক্ষণ ঠান্ডা হলেই জিনিসটা বেশ একটা গ্রেভি টাইপের ব্যাপার আসবে। এর মধ্যে আপনি চাইলে আরও বাটার, আমি আরেকটু দিয়েছি, আমি ভালোবাসি বাটার, আর আমি বলেছি চটকদার খাবো ডিসাইড করেছি, সুতরাং আমি আরও বাটার দিয়েছি। তাও খুব বেশি নয়, আমি খুব বেশি হলে 35 গ্রামের বাটার দিয়েছি। আর রাইস ফ্রাই যেটা করেছি, রাইস ফ্রাইটা না খাওয়া আসতে করেছি জাস্ট টু ম্যাচ। একটু হালকা ওই সেম কড়াইতে একটু হালকা তেল, হলুদ, নুন, দুই একটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, ব্যাস দ্যাটস ইট। রাতের খাবারটা কালকে জম্পেশ হয়েছিল।